আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একদম ভোর থেকে, সকাল থেকে না রাত্রির থেকে হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত্রির দিয়ে। কারণ অ্যাডভেস্টার পুরো ভিজে গেছে, ভিজে ভিজে টুকটুক করে জল পড়ছে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। পরিস্থিতি যাই হোক না কেন, তার মধ্যেই ভালো থাকতে হয়, তার মধ্যেই হাসি খুশি থাকতে হয়। তো দেখো, কালকে রাত্রির দিয়ে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে না দেখবে বৃষ্টির পরে মনে হয় যেন ঘরদোর আরও বেশি নোংরা হয়ে গেছে। আর আমার মতো যাদের একটা ঘর, তাদের তো আরও বেশি করে পরিষ্কার করতে হয়। ওই জন্য এমনিতেই প্রত্যেক দিন ক্লিনিং করি আমি। বিছানা তোলার আগে খাটটা, তারপর যত আসবাবপত্র আছে সে সমস্ত কিছু ক্লিনিং করে নিই, কিংবা স্নান করতে যাওয়ার আগে যে কোনো একটা টাইমে করে নিই। প্রত্যেক দিন যেহেতু করি, তাই এগুলোতে খুব নোংরা কিছু নেই। ওই আলতো করে মুছে নিলাম, খাটটা মুছে নিয়ে তারপরে এখন বিছানাটা তুলে নিচ্ছি। প্রত্যেক দিন একটু খাটনি করলে এই একটা সুবিধা যে খুব নোংরা কোনো কিছুতেই পড়ে না। তো বৃষ্টির দিনে জল টল পড়ছে, তো সেগুলো একটু পরিষ্কার করছি, গুছাচ্ছি একটা ঘর। আর ওই যে বললাম, বৃষ্টির দিনে দেখবে বৃষ্টি হয়ে যাওয়ার পর না মনে হয় যেন ঘরে মাকড়সার ঝুল, এমনিতে ঝুল না থাকলেও বৃষ্টির পরে মনে হয় যেন মাকড়সার ঝুল টুল জমেছে। তো সেগুলোই আর কি পরিষ্কার করে নিচ্ছি। জানালাটা খুলে দিলাম, এখন একটু হালকা হয়েছে, কিন্তু বিছানাটা তোলার পরেই আবার জোরে নামবে, আবার বন্ধ করে দিতে হবে। তো যাই হোক, অ্যাডভেস্টার ঘেমে জল পড়ছে তো ওই জায়গাটা একটুখানি প্লাস্টিক পেতে দিলাম, নালে তো সব গদি এগুলো সব নষ্ট হয়ে যাবে। তো পেতে তারপরে ভালো করে বিছানাটা ঝেড়ে নেব। যার যেরকম পরিস্থিতি তাকে তার মধ্যেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। আমারও যেরকম পরিস্থিতি, আমি সেইভাবেই আর কি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি পরিস্থিতির সঙ্গে। তো প্রত্যেকটা পরিস্থিতিতে যে নিজেকে মানিয়ে নিতে পারে সেই তো আসল জয়ী, তাই না? আজকে হচ্ছে শুক্রবার, মানে মায়ের দিন আজকে, আর প্রচুর কাজ। সকালবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, টিভি সব ঢাকা দিয়ে দিয়েছি, আর বিছানার নিচে না এই যে প্লাস্টিক পেতে দিলাম। কেন হলো তো, জল পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে তো। দেখো, সারা রাত বৃষ্টি হয়ে অ্যাডভেস্টার ঘেমে এই যে জল পড়ছে, অ্যাডভেস্টার চুয়েছে, টপ 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 করে বৃষ্টির মতো জল পড়ে চলেছে। এই যে ওই জন্য প্লাস্টিকটা পেতে দিলাম, নালে ভিজে যাবে। টিভি এনে সব ঢেকে দিয়েছি, সেটটপ বক্স আর বিছানা প্লাস্টিক পেতে দিলাম। আর দেখো, জানলার পেছনে দেখো, এখানে ডোবা হয়ে রয়েছে পুরো। এখানটা পরিষ্কার করেছে, বাড়ি হবে হয়তো, যাদের জমি বাড়ি টাড়ি করবে। এখানটাতে জঙ্গল হয়েছিল, ওটা পরিষ্কার করেছে, কিন্তু এটা মানে জল জমে রয়েছে প্রচুর, জলা জমি। এখানে আসলে সব জমি না, জলা জমি, ওই জন্য জল জমে রয়েছে। দেখো, পুরো পুকুর হয়ে রয়েছে, আর বৃষ্টি পড়ছে এখন প্রচন্ড জোরে, অন্ধকার কালো আকাশ পুরো। হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে কোচিং থেকে, সকালে তো মেয়েকে কোচিংয়ে দিয়ে এলাম। আর এই তো হচ্ছে অবস্থা, এত গরমের মধ্যে এখানে বাড়ি টাড়ি করলে জানলা সবসময় বন্ধ রাখতে হবে, এবার দিয়ে আমাদের রাখবো। আর এখানে বাড়ি হওয়া মানে এই জলগুলো এবার আমাদের ঘরে এসে জমবে। কি যে অবস্থা হতে চলেছে জানি না, পুরো জল জমে দেখো, পুকুর পুরো। বন্ধুরা, বর্ষাকালে তো জামা কাপড় শুকাতে চায় না দেখো, কিন্তু যেখানটা রান্না করো, আমি তো এখানটাই রান্না করি, তো যেখানটা রান্না করো ওইখানটাই যদি রান্নার ওপরটা যেখানটা রান্না করো তার উপরে দড়ি টানিয়ে যদি জামা কাপড় মেলো, জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো, অনেকটা শুকনো হয়ে গেছে, একদম ভিজা ছিল। বর্ষাকালে তো শুকাতে চায় না, কিন্তু যেখানটা রান্না করো তার উপরেই যদি এরকম জামা কাপড় রাখতে পারো দড়ি ফড়ি টানিয়ে, তাহলে, বা রান্নাঘরের কোথাও যদি দড়ি টানাও, আমার ওপরটা জায়গা আছে তাই ওপরে টানিয়ে দিয়েছি, কিন্তু যাদের ওপরে জায়গা নেই রান্নাঘরটাই টানিয়ে রাখবে দড়ি, দেখবে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে রান্নাঘরে মেললে, কারণ রান্নাঘরটা গরম থাকে সবসময়। তো বর্ষাকালে কিন্তু এভাবেই আমি জামা কাপড় শুকাই, পরে দেখতে পারো, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
আর দেখো এখন বাকি যা যা আসবাবপত্রগুলো আছে সেগুলো একটু ডাস্টিং করে নেব। প্রত্যেক দিন এগুলো মোছা একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার, তো সেগুলোই একটু করে নিচ্ছি। আজকে সেগুলোই শেয়ার করলাম। আর শুক্রবার মানেই আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই, ডাল, পাঁপড় ভাজা আর সয়াবিন এই মেনু প্রত্যেক শুক্রবারে। আর রাত্রিবেলা রুটি আর ছোলার ডাল, নিরামিষ যেহেতু, তো সেটাই আজকেও হয়েছে। আর দেখাতেও ভুলে গেলাম, বৃষ্টির চক্করে বারবার করে মানে ঝাড়পোছ করছি, রান্না করছি তার ফাঁকে ফাঁকে, তো তোমাদের আজকে রান্নাটা দেখাতেই ভুলে গেছি। কিন্তু আমি কিন্তু ভিডিও করেছিলাম, মানে ভিডিওটা হয়তো ক্যামেরা অন করতেই ভুলে গেছি এত তাড়াহুড়ার চোটে। তো এই তো হয় আমার, অর্ধেক সময় ভিডিও করি ও ক্যামেরা অন করতে ভুলে যাই। তো যাই হোক, এখন সমস্ত ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ এখনও বরমশাই মেয়েকে নিয়ে আসেনি কোচিং দিয়ে, এক্ষুনি চলে আসবে। ততক্ষণ ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ বরমশাই আসলে আবার তাকে খেতে দিতে হবে, মেয়েকে খেতে দিতে হবে। ও বরমশাই অফিসে বেরিয়ে গেলে আর মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আমি সংসারের কাজ সেরে পুজো করব। আজকে পুজো করতে অনেকটা টাইম লাগে, মায়ের পুজো করতে। আমার একটা ঘর হলে কি হবে, প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার করি, আর শুক্রবার করে না একটু বেশি পরিষ্কার রাখি। তাই বৃষ্টি তো কী হয়েছে, একটু ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি আজকে, কারণ এতে মা প্রসন্ন হয়। তো দেখো মেয়ে চলে এসছে, আর এই যে বরমশাই ফুল নিয়ে এলো, ঠাকুরের মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে এসছে। আমার জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে, ঘর টর গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো ভেজে আছে ওগুলো তো মেলেই রেখেছি, ওগুলো আবার পরে রাত্রিবেলা সকালে শুকাবে, নাহলে কালকে ভাঁজ করব। আর এখন অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলোও ভরে নিচ্ছি। আর এখন মেয়েকে আর বরমশাইকে দুজনকেই আজকে ব্রেকফাস্টে ভাত দিয়ে দিয়েছি, ওরা দুজনেই ভাত খেয়ে নেবে, কারণ আমার অনেকটা টাইম লাগবে পুজো করতে। আর শুক্রবারে মায়ের পুজো না দিয়ে আমি কিছু মুখে দিই না, তাই আজকে আমি আর ব্রেকফাস্ট করব না, একেবারে পুজো দিয়ে লাঞ্চ করব। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না, জলও জমতে শুরু করে দিয়েছে। দেখো এখানে এই যে অ্যাডভেস্টারে জল জমেছে, এটাকে এখন মুছবো, কারণ হচ্ছে মেয়ে টিভি দেখবে। তো দেখো টুল পেতে নিলাম বিছানায়, কারণ হচ্ছে গিয়ে আমার হাত যাচ্ছিল না। এবার মুছে দিই ভালো করে, আবার ঘেমে জল পড়ার আগে আবার মুছে দেবো, নাহলে মেয়েটা টিভি দেখতে পারবে না। এই সবে পড়ে এলো তো, আবার এক্ষুনি পড়তে বসবে না, তো একটু টিভি না দেখলে বাচ্চা মানুষ ঘরে একা একা কী করবে। আমি তো আমার কাজ করব, চলো টিভির প্লাস্টিক এখন খুলে দিই, টিভি দেখো, আমি আমার কাজ করি। তো দেখো টিভিটা তো ঢাকা ছিল, ওই জন্য মোছা হয়নি, তাই আর এই প্যাকেটগুলোর ওপর না টুপ টুপ করে একটু জল পড়েছে, তো ওগুলোই মুছে এখন ভাঁজ করে রেখে দেবো, আবার বৃষ্টি টিষ্টি হলে পাতা যাবে। তো এটাই আর কি, সরিয়ে এখন বক্স টক্সগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। এখানে যা ফটো টটো আছে সেগুলো মুছে দেবো, আর ফটোটা মুছতে গিয়ে এখন একটু খুলেও যাবে, তো ওটা আর আমি লাগাতে পারবো না, পরে বরমশাই এসে লাগিয়ে দেবে। তো টিভি সমস্ত কিছু এখন একটু লাইট টাইট সব মুছে নেবো। তো এইভাবেই কিন্তু বৃষ্টির দিনে মাত্র 30 মিনিট সময়ের মধ্যে আমার এই ছোট্ট ঘরটাকে আমি গুছিয়ে রাখি, ক্লিনিং করে, সংসারের কাজ করে, সমস্ত কিছু একটা কাজের ফাঁকে একটা কাজ করে গুছিয়ে রাখি। অ্যাডভেস্টারের এই জলগুলো না মুছে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অ্যাডভেস্টারটা, নাহলে না শুকাতে চাইবে না, ওই জন্য মুছে দিলাম। আর এখন দেখো এক বালতি কেচেও নিয়েছি, আর প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, আর এমনিতেই সব ভিজা চারিদিকে, ওই জন্য না ওই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এই নাইটিটা পরে সকালবেলা বাসি কাজকর্ম করছিলাম, তো এটা একটু আধ ভেজা হয়ে রয়েছে, ভাবলাম এটা পরেই কেচে নিই। আবার ওটা শুকনো নাইটিটা ভেজালে আর শুকাবে না, মেলারও জায়গা নেই, আর বেশি ভিজে মেললে না তারপর শরীর খারাপ করবে, সবার জ্বর টর চলে আসবে। তো ওই জন্য আবার এই নাইটিটা পরে এক বালতি কেচে নিয়েছি, কেচে নিয়ে আবার এখন স্নান টান করে তারপর পুজো করতে যাবো। পুজো টুজো করে, ওটা তো ভোরবেলায় পরেছি ধোয়া নাইটি, পরে আবার ওটা পরে নেবো।
কী আর করা যাবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো দেখো এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা টাইম ধরে এখন পুজো করে নিয়েছি। এই হলো আমার মা, সবার ভালো করুক মা। প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় আমি সবার জন্য প্রার্থনা করি, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধু যেন সমস্ত বাধা বিপদ থেকে মুক্ত থাকে, মা যেন সবার ভালো করে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিচ্ছি। গুড ইভিনিং গাইজ। আর এই সন্ধে দিতে দিতে আমার বরমশাইও চলে আসবে। এখন বৃষ্টির দিন তো আজকে একটু তাড়াতাড়ি আসবে, নালে রোজ ওই 8টা 9টা, তার টাইমের কোনো ঠিক নেই, আবার 10টা 11টা বেজে যায় কোনো দিন। তো বরমশাই চলে আসবে, সংসারের কিছু জিনিসপত্র নিয়ে আসবে। চলো দেখাই কি কি এনেছে। তো বন্ধুরা দেখো, সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখন হাজব্যান্ড নিয়ে এলো। দুধ, মুড়ি, ওদিকে নিমকি, আর এখানে 2 রকম বিস্কুট। তো বন্ধুরা দেখো, বরমশাই এখন এই 2 রকম বিস্কুট আনলো, বেকারির বিস্কুট, আর চা করে নিয়েছি। আর যেহেতু শুক্রবার টক কিছু খাওয়া যাবে না, তো তাই নিমকি নিয়ে এসছে। প্রত্যেক শুক্রবারে আমরা একটু নিমকি টিমকি খাই, আর এই বেকারি বিস্কুট চায়ের সঙ্গে ভালোই লাগে খেতে। তো সেগুলোই এখন একটু খেয়ে নেব। আর এই যে আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে ডালটাও করে নিয়েছি। দেখো, ছোলার ডালটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি এখন ডাল। আর এখন রুটিটাও করে নেব। ব্যাস এই তো হলো আমার কাজকর্ম। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। ভোটার লাইনে ভোট দিতে গিয়ে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোদ্দুরে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, তাই আর ভিডিও এডিটিং করতে পারিনি। কালকে রান্নাবাটি চ্যানেলে দিদিভাই একমাত্র এসে আমার পুরনো ভিডিও দেখে গেছো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, লাভ ইউ সো মাচ। আর প্রিয়া আমার খোঁজ নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার।